আসসালামু আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই হাজির হলাম খুবই মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে। তৈরি করব ডিম পাকোড়া, খুবই সহজে আর খেতে দুর্দান্ত। আশা করি যে কেউ সহজেই করে নিতে পারবেন। চলুন মূল প্রসেসে চলে যাই। ডিম পাকোড়া তৈরির জন্য প্রথমে নিয়ে নেবেন 1 কাপ বেসন। আচ্ছা, বেসনটাকে একটু চেলে নেওয়ায় ব্যাটারটা খুব সহজেই হয়ে যায়। দিয়ে দেবেন 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ টালা জিরা গুঁড়ো, পরিমাণ মতো নুন, সাথে দেবেন 1/2 চা চামচ আদা রসুন পেস্ট। 3টা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নেবেন, 1 মুঠো ধনেপাতা কুচি করে দিয়ে দেবেন, সাথে 4টা কাঁচামরিচকে একেবারে কুচি করে দিয়ে দেবেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবেন। নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন। ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা হবে না, দেখুন এর কনসিস্টেন্সি এমন থাকতেই রেখে দেবেন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য। এখানে 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি আর 2টো ডিমকে 4 ভাগ করে নেব। আচ্ছা, ভাজার কিছুক্ষণ আগে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে দেবেন চিমটি পরিমাণ। এতে পাকোড়া অনেক ক্রিস্পি হয়। এটা কিন্তু অবশ্যই ভাজার আগে দিয়ে দেবেন। খুব ভালো করে মিশিয়ে গ্যাসে বসিয়ে রাখা তেল থেকে 2 চা চামচ তেল দিয়ে দেবেন। এই তেলটা দেওয়ার কারণটা একটু জেনে নিন। এই তেল দেওয়ার কারণে আপনার পাকোড়াটা প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত ক্রিস্পি থাকবে। এখন কেটে রাখা ডিমগুলো এভাবে দিয়ে দেবেন। আচ্ছা, এভাবে কিন্তু চামচের সাহায্যেও পাকোড়াগুলো ভেজে নিতে পারেন। আবার চাইলে আমার মতো হাত দিয়েও ভেজে নিতে পারেন। ভাজার প্রসেসটা জেনে নিন। কড়াইতে বেশি করে তেল দিয়ে দেবেন। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, ডিমে গড়িয়ে গড়িয়ে পাকোড়াটা দিয়ে দেবেন। একটা সাইড খুব ভালো করে প্রায় 8 থেকে 10 মিনিট ভেজে নেওয়ার পর উল্টে দেবেন। প্রায় 15 থেকে 20 মিনিটেই কিন্তু পাকোড়া ভাজা তৈরি। একেবারে লাল লাল হয়ে গেলেই তেল থেকে নামিয়ে নেবেন। সহজ রেসিপিতে আমার এই পাকোড়া যদি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।